এক নম্বর কারণ হলো এই রোগগুলোর সম্পর্কে আমরা সচেতন না। আমরা পরিবেশের যে দূষণ এখন পর্যন্ত রোধ করতে পারি নাই। আমাদের পরিবেশ থেকে কিছু কিছু আসে, তারপরে কিছু কিছু আছে আমরা যে খাবারগুলা খাই, এই খাবারগুলা অনেক খাবারের মধ্যে কেমিক্যাল আছে। আমরা ঠিকমতো আমাদের শিশুদের বা বড়রা আমরা যে ব্যালেন্স ডায়েট, সেই ব্যালেন্স ডায়েটটা আমরা মেনটেন করতে পারি না, যার কারণে আমাদের এই চর্মরোগগুলো হয়। অনেকগুলো চর্মরোগ আছে ছোঁয়াচে। আমরা যদি কমিউনিটি লেভেলে সচেতন হই যে শুরুতে রোগটাকে যদি আমরা চিকিৎসা করে বা প্রতিরোধ করতে পারি, তাহলে চর্মরোগগুলো সাধারণত ছড়াতে পারে না। তারপর অনেক সময় আসে যে দূষিত পানি পান করার ফলে আমাদের শরীরে ইন্টারনাল কোনো কারণেও চর্মরোগ হয়। অনেক সময় ক্যান্সারের কারণেও শরীরে চর্মরোগ দেখা দিতে পারে। সেজন্য আমরা চেষ্টা করব সবাই যাতে আমরা সচেতন হই, আমরা পরিষ্কার কাপড় চোপড় পরিধান করি, আমরা ব্যালেন্স ডায়েট গ্রহণ করি এবং আমরা প্রতিদিন গোসল করি। এটা আসলে সচেতনতার জন্য সবাইকে সমানভাবে উদ্যোগে নিতে হবে, বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে। তারপরে আমাদের যেটা স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন যে এনজিওগুলো আছে, আমাদের রাষ্ট্রীয় কাঠামোগত যে ব্যবস্থাগুলো আছে, সে ব্যবস্থার মধ্যে প্রথমেই আমরা যেটা করব, ওইসব এলাকায় যেসব লোকজন থাকে তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করব যে এই চর্মরোগ কি কি হয় সেগুলো সম্পর্কে তাদেরকে একটা ধারণা দিতে হবে, যে এই ধরনের আমরা পরিবেশের যে ভারসাম্য রক্ষা করব, সাথে সাথে আমরা ব্যক্তিগত যে পরিষ্কার পরিচ্ছন্নতা গুলা আমরা মেনে চলবো। শিশুরা অনেক চর্মরোগের শিকার হয়। এই চর্মরোগগুলো যদি ঠিকমতো আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, চর্মরোগ থেকে অনেক সময় কিডনি রোগেরও প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এই জন্য আমরা তাদেরকে মূলত সচেতন করব, ব্যক্তি লেভেলে, রাষ্ট্রীয় লেভেলে এবং এনজিও লেভেলে। আমরা সবাই মিডিয়ার প্রতি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার প্রতি আমরা অনেকটাই নির্ভরশীল। আমরা যদি এই মিডিয়াগুলোতে এই রোগগুলো সম্পর্কে কিছু কিছু ফুটেজ দেখাই বা আমরা সচেতন করি যে এই রোগটা এই সময় হতে পারে, এই সিজনে হতে পারে, আমরা যদি মিডিয়াতে এগুলো যদি আনতে পারি, তাহলে মানুষ এই সম্পর্কে জানতে পারবে এবং সচেতন হবে। আমরা চর্মরোগকে প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ।